হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা লিড জেনারেশনের কাজ করি তাদের কিন্তু লিঙ্কডইনের সাথে সবাই পরিচিত আছে। তাছাড়া অন্য সেক্টর যারা কাজ করে, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আছে, সবার কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আছে এবং লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত যারা অনলাইন সেক্টরে ফ্রিল্যান্সিং করেন। তো আজকে আমি দেখাবো লিঙ্কডইনের যে প্রিমিয়াম ভার্সন সেলস নেভিগেটর, এই সেলস নেভিগেটর আসলে কীভাবে ইউজ করতে হয়। তো বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, যারা লিড জেনারেশনের কাজ করে তারা কিন্তু সবাই অ্যাপোলো আয়ের উপর নির্ভরশীল হয়ে গেছে। এখানে অ্যাপোলো আয়ের কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলোর কারণে কিন্তু মানুষ এখন অ্যাপোলো আয়তে বেশি কাজ করতে ট্রাই করে। কোনো কিছু ফিল্টার প্রয়োজন হলে অ্যাপোলো আয়তে সব কিছু তারা ফিল্টার করতেছে এবং সকল প্রকার লিড তারা কিন্তু এখানে খুব ইজিলি কালেক্ট করতে পারতেছে। তো তার জন্য কিন্তু সেলস নেভিগেটরের ভ্যালুটা অনেকের কাছে কমে গেছে, অনেকে হয়তো সেলস নেভিগেটর ইউজ করে না। বাট আমরা যখন প্রথমে এই কাজটা শিখছি তখন কিন্তু আমাদের সেলস নেভিগেটর অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের আসলে কাজগুলো করতে হয়েছে। তাছাড়া আদার্স অন্য কোনো ওয়ে ছিল না। তবে এখনও অনেক কাজ আছে যে কাজগুলো কিন্তু আমাদের সেলস নেভিগেটর কিন্তু ইউজ করে কাজগুলো করতে হয়, তাছাড়া কাজগুলো করা পসিবল না। তো যারা সেলস নেভিগেটর বিষয়ে জানেন না বা সেলস নেভিগেটর ফিল্টার কীভাবে করতে হয়, কীভাবে কাজ করতে হয় এবার এটা জানেন না, তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে নেক্সট টাইম আপনাদের কখনো আর এই ভুলটা হবে না। তো এটা হচ্ছে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল সেলস নেভিগেটর যাওয়ার জন্য আমাদের এখানে সেলস ন্যাপ নামে এখানে অপশন পাবেন। যখন আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তখন আপনি এই অপশনটা পাবেন, তাছাড়া আপনি এখানে এই অপশনটা পাবেন না। যখন আমরা এখানে ক্লিক করব, তো যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের নিউ একটা ট্যাব ওপেন হবে। তো এটা হচ্ছে সেলস নেভিগেটর হোম পেজ। আমরা কিন্তু এখানে হোম পেজে আছি। তো আসলে আমাদের এই হোম পেজ থেকে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে লিড, একটা হচ্ছে অ্যাকাউন্ট। লিড ফিল্টার হচ্ছে আমরা যদি একটু লিডে ক্লিক করি আর অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে অ্যাকাউন্ট হচ্ছে একটা কোম্পানি ইনফরমেশন, যত কোম্পানি ইনফরমেশন আপনার প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনার এখান থেকে বের করতে পারবেন। জাস্ট আমি যদি এখানে সিম্পল এটা দেখাই, দেখেন এখানে কিন্তু আমাদের কোম্পানির সব ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আজকে আমরা লিড ফিল্টারের বিষয়টা দেখব, দেন আমরা অ্যাকাউন্ট ফিল্টারের যে বিষয়টা সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। দেখেন এখানে আছে কোম্পানি বিষয়টা হচ্ছে আপনি কোম্পানি কী ধরনের কোম্পানি চাচ্ছেন, কোন কোম্পানি যাচ্ছেন। যেমন কারেন্ট কোম্পানি মানে আপনার যদি কোনো টার্গেটেড কোম্পানি থাকে সেই কোম্পানিটা এখানে আপনারা ফিল্টার করতে পারেন। যেমন এখানে যদি আমি দেই মাইক্রোসফট দিলে আমি মাইক্রোসফটের কোম্পানি যত এমপ্লয়ার সমস্ত কিন্তু এমপ্লয়ারদের এখানে পাবো। দেন তারপর হচ্ছে কোম্পানি হেড কাউন্ট। আমি যদি এটা না সিলেক্ট করি, কোম্পানি না সিলেক্ট করি, এখান থেকে আমি হেড কাউন্ট চাচ্ছি যে 211 থেকে 50 যত কোম্পানি আছে সব কোম্পানিগুলো লিস্ট দিবে আমাকে। দেখেন এখানে 45 মিলিয়ন রেজাল্ট আছে। তারপর আছে পাস্ট কোম্পানি, মানে আপনাদের যদি কারোর সেলস নেভিগেটর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা ওল্ড অ্যাকাউন্টে সেলস নেভিগেটর দিয়ে থাকি এবং নিউ অ্যাকাউন্টে সেলস নেভিগেটর দিয়ে থাকি। সুতরাং আপনাদের যদি সেলস নেভিগেটর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। ফার্স্ট কোম্পানি বলতে একটা কোম্পানি অন্য কোম্পানিতে জব করেছে, বাট সে এখন চাকরি থেকে অন্য কোম্পানিতে চলে গেছে। এরকম কোম্পানি যদি পার্সন চান সেক্ষেত্রে হতে পারে। যেমন আমি এখানে যদি যাই যে মাইক্রোসফট যারা কাজ করেছে অতীতে, যারা কাজ করেছে বাট এখন কাজ করে না, তাদের কিন্তু লিস্ট এখানে 36কে লিস্ট আছে। আমরা যদি একটু দেখি আসলে কাজ করতেছে কিনা, সে ফিল্টারটা আসলে আদৌ কাজ করে কিনা আসলে আমি দেখি। তো দেখেন এখানে এক্সপিরিয়েন্সে কিন্তু সে কারেন্ট কোম্পানি, এই কোম্পানি সিও প্রেজেন্ট। বাট আমরা যদি একটু স্ক্রল করি, এখানে দেখেন এই কোম্পানিতে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এই পদে সে মাইক্রোসফট কোম্পানিতে জব করেছে। তাহলে দেখেন আমাদের কিন্তু ফিল্টার কিন্তু 100% কাজ করতেছে। তো এইভাবে আপনি আরও কোম্পানিকে আরও ফিল্টার করতে পারবেন। যেমন এখানে আছে কোম্পানি টাইপ, কী টাইপের কোম্পানি নেবেন, প্রাইভেট আছে, পাবলিক আছে, নন প্রফিট আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। দেন এখান থেকে রোল আছে, আপনি কী রোলের পার্সন চাচ্ছেন। কারেন্ট জব টাইটেল আমি চাচ্ছি সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো দেখেন এখানে আর একটা বিষয় আছে, দেখেন আমি যদি কোনো টাইটেল লিখে সার্চ করি, যেমন আমি এখানে ওনার লিখে সার্চ করি, দেখেন ওনার লিখে সার্চ করার পর আমাদের সাইডে কিন্তু দুটো অপশন আছে, একটা ইনক্লুড, এক্সক্লুড মানে আপনি কোনো কিছুকে বাদ দিয়ে দিবেন, মানে এই টাইটেলের পার্সন আমার দরকার নাই। এটা হচ্ছে সব ক্ষেত্রে। আপনি যদি এখানে হেড কোম্পানিতে দেখেন, আমি যদি এখানে কিন্তু ইনক্লুড অ্যান্ড এক্সক্লুড আছে। আপনি যে কোনো সেক্টরে যে কোনো ফিল্টারে কিন্তু আপনি এইটা কাজ করাতে পারবেন। বাট এখানে কিন্তু আমরা এক্সক্লুড করে দেবো। যেমন এখানে ফাউন্ডার আছে, আমরা ফাউন্ডারকে এক্সক্লুড করে দেবো, যে ফাউন্ডারগুলো আছে সেই ফাউন্ডারগুলো আমরা নিব না। তো দেখেন এখনও কিন্তু 1.5K রেজাল্ট, মানে শুধু সিও আছে, সিওর সাথে যারা ফাউন্ডার পদে আছে তাদের কিন্তু আমরা এখান থেকে ফিল্টারে মানে আমাদের শো করবে না। যেমন এই যে পাস্ট কোম্পানি যেরকম আছে এরকম পাস্ট টাইটেলও আছে।
তো এখানে আছে ইয়ার অফ কারেন্ট পজিশন, মানে সেই কোম্পানিতে কোন বর্তমান যে কোম্পানিতে আছে সে কয় বছর হলো চাকরি করতেছে। আমরা যদি 1 থেকে 2 বছর হলো দিই তাহলে দেখবো যে 1 থেকে 2 বছর হলো যারা চাকরি করতেছে এই মাইক্রোসফট কোম্পানিতে না, 11 থেকে 50 হেড কাউন্টের ভিতরে যে সব কোম্পানিতে আছে তারা ইউনাইটেড স্টেটের এখানে সবাই শো করতেছে। বাট এখান থেকে লোকেশন চেঞ্জ করলে তো দেখেন এখানে কিন্তু আমরা সমস্ত কিছু ফিল্টার করতে পারতেছি। তো এখানে আছে পার্সোনাল, মানে এখানে হচ্ছে এতক্ষণ আমরা সেট করলাম হচ্ছে কোম্পানি, দেন রোল মানে কোম্পানির টাইটেলগুলো সেট করলাম, অ্যান্ড এখানে আমরা পার্সনের যে ফিল্টার সেটা ইউজ করব। অ্যান্ড এখান থেকে আমরা জিওগ্রাফি কোন কান্ট্রির পার্সন দরকার, আমার দরকার ইউনাইটেড স্টেট আমরা ইনক্লুড করে দেব। এখানে ক্লিক করে ইনক্লুড হয়ে যাবে। দেখেন আমাদের রেজাল্ট কিন্তু 109টা শো করতেছে। দেন এভাবে ইন্ডাস্ট্রি শো আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আছে এখানে গ্রুপ আছে, স্কুল আছে, সে কোন স্কুলে পড়াশোনা করছে। এমন যদি কোনো স্কুল টার্গেটেড কোনো স্কুল থাকে যে এই স্কুলের আমার লোক দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কুল সিলেক্ট করতে পারেন, এখান থেকে স্কুলের নাম দিতে পারেন। তারপর এখান থেকে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, সে কত বছর হলো সেই কোম্পানিতে জব করতেছে, এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা এটা যদি কেটে দিই, আমরা যদি এটা ইউজ করি ইয়ার অফ এক্সপিরিয়েন্স 1 থেকে 2, এখানে তো জিরো শো করতেছে। বাট আমরা যদি এটা চেঞ্জ করি আমরা থেকে <1 তাও 0, হ্যাঁ এখানে কিছু রেজাল্ট শো করতেছে। তো তারপর হচ্ছে বায়ার ইনটেন্ট, এটা আসলে প্রয়োজন হয় না আমাদের কাজের ক্ষেত্রে, এখানে কিছু জবের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো দেখেন এখানে কিন্তু আমাদের সব টার্গেটেড আমরা যেভাবে টার্গেট করেছিলাম সেম একই প্রসেসে কিন্তু সেই পার্সনগুলো কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আপনার একটা সেলস নেভিগেটরে আপনারা পার্সন ফিল্টার করতে পারবেন। তো আপনাদের কারো যদি সেলস নেভিগেটর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।